ফ্লোরিডার মাঠে আরও একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেল। তো আজকে ইন্ডিয়া ভার্সেস কানাডা, যে ইন্ডিয়ার গ্রুপ স্টেজের যে লাস্ট ম্যাচ ছিল, সেই ম্যাচটিও বৃষ্টির জন্য ভেস্তে গেল। তো ভারতীয় সময় রাত 8টার সময় খেলা শুরু হওয়ার কথা ছিল, তো সেই জায়গাতে টসে ডিলে হয়। তো আম্পায়াররা আবার বারবার ইন্সপেকশন করেন। তো ফাইনালি রাত্রি 9টার সময়তেই তারা ইন্সপেকশন করে জানিয়ে দেয় যে আউটফিল্ড ভিজে, তো আবার বৃষ্টি আসার চান্স আছে, তো ম্যাচ তারা পোস্টপন্ড করে দেয়। তো অবশ্যই হয়তো অনেকে ভাববে যে একটু আর্লি কল। তার অন্যতম একটি কারণ হচ্ছে এমনিতেও ম্যাচটার কোনো গুরুত্ব সেরকমভাবে নেই। ইন্ডিয়া উঠে গেছে, কানাডা বাড়ি চলে গেছে। তো ইন্ডিয়া জিতলেও অন্য কোনো দলের কোনো সুবিধা বা কিছু হবে না, কানাডা জিতলেও হবে না। তো ম্যাচটার কোনো গুরুত্ব নেই। তো তার জন্য কোনো আম্পায়ার বলুন, কেউ বলুন, সেরকমভাবে ইন্টারেস্ট দেখায়নি যে আরেকটু ওয়েট করে যায়। কারণ একটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্লেয়ার সেফটি। ভিজে আউটফিল্ডে যদি তড়িঘড়ি করে ম্যাচ শুরু করলে সেক্ষেত্রে প্লেয়ারদের ইনজুরির চান্স আছে। তো সেটা ইন্ডিয়া সুপার 8 খেলবে বলে না, কানাডার ক্ষেত্রেও হতে পারে। তো তার থেকে ভালো 1 পয়েন্ট করে শেয়ার করে নিয়ে ম্যাচ হ্যান্ডশেক করে ম্যাচ ফিনিশ করে কানাডা নিজের দেশে ফিরবে, ইন্ডিয়া যাবে ওয়েস্ট ইন্ডিজে। তো গতকাল কিন্তু আমরা দেখেছিলাম আম্পায়ার লাস্ট অব্দি ওয়েট করেছিল। তার কারণ হচ্ছে গতকাল যে ম্যাচটা ছিল আয়ারল্যান্ড ভার্সেস ইউএসএ, তো সেই ম্যাচটার উপর অনেক কিছু ডিপেন্ড করতো। যদি আয়ারল্যান্ড ইউএসএকে হারিয়ে দিত তাহলে পাকিস্তানের চান্স থাকতো। তো তার জন্য সেই ম্যাচটা আম্পায়াররা লাস্ট অব্দি চেষ্টা করেছিল, গ্রাউন্ডসম্যানরা লাস্ট অব্দি চেষ্টা করেছিল যাতে ম্যাচটাকে অর্গানাইজ করা যায়। তো আবার বৃষ্টি এসেছিল, হয়নি। তো আমি আগেই বলেছিলাম যে ফ্লোরিডাতে অলরেডি একটি ম্যাচ আগে পোস্টপন্ড হয়ে গেছিল, শ্রীলঙ্কা ভার্সেস নেপাল। তো এই ম্যাচগুলো রয়েছে, বাট কালকেও ম্যাচ আছে পাকিস্তান আয়ারল্যান্ড। তো এই ম্যাচগুলো না হওয়ার চান্সই 90%, কারণ সেখানকার যা ওয়েদার কন্ডিশন লাস্ট 1 উইক ধরে। তো সেই জায়গাতে অলরেডি 2টো ম্যাচ পোস্টপন্ড হয়েই গেল। তো আমরা খুবই ভালো লাগবে আমাদের যদি আগামীকালের যে ম্যাচটা যদি সেখানে হয়, কারণ সেখানকার দর্শকরা মাঠে এসছে ওয়ার্ল্ড কাপ দেখবে বলে। সেখানে প্রতিদিন যদি তারা হতাশ হয়ে বাড়ি চলে যেতে হয় তাদেরকে, সেটা কখনো ভালো লক্ষণ না ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে। তো তাদের ইন্টারেস্ট কমবে। তো আমরা আশা করবো কালকে যেন খেলাটা হয়। তো কানাডা দল তাদের ক্যাম্পেইন শেষ করলো 3 পয়েন্ট নিয়ে। তারা কিন্তু একটি ম্যাচ জিতেছে, আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে। উল্টো দিকে ইন্ডিয়া দল 3টি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ ভেস্তে গেছে। তো 6 + 1 7 পয়েন্ট নিয়ে তারা তাদের গ্রুপ স্টেজ শেষ করলো। তো তাদের সুপার 8 শুরু হবে 20 তারিখ থেকে। প্রথম খেলা আফগানিস্তানের সাথে 22 তারিখে, সম্ভবত তারা বাংলাদেশের সাথেই খেলবে। তো ডিপেন্ড করছে বাংলাদেশ অথবা নেদারল্যান্ড যারা কোয়ালিফাই করবে, এবং 24 তারিখ খেলবে অস্ট্রেলিয়ার এগেনস্টে। তো সুপার 8-এর জন্য টিম ইন্ডিয়া তো অবশ্যই চাইবে তাদের গ্রুপ স্টেজের যে মোমেন্টাম সেটাকে ধরে রাখতে, এবং কানাডা দল চাইবে আগামী যে আইসিসি টুর্নামেন্ট তাতে তারা কোয়ালিফাই করে ভালো ক্রিকেট খেলতে পারে।